পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভিতরে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা হলো আমার কাছে ভিআইপি, তাদের দরজা অনেক উঁচা, অনেক উঁচা, অনেক উঁচা। কি পরিমাণে তাদের দরজা উঁচা এ প্রসঙ্গে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসের রাইস ফি ইলমি তাফসীর, ইলমে তাফসীরের ভিতরে জগতের ভিতরে সবচাইতে বড় মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন একজন ঈমানদারের চাইতে একজন আলেমের মর্যাদা কত গুণে বেশি। উনি বলেন ৭০০ দারাজা, ৭০০ দরজা উপরে একজন ঈমানদারের চাইতে আলেমের মাকাম, ৭০০ দরজা। তার ভিতরে একটা দরজা, একটা স্টেজ কত উঁচা উনি বলেন ৫০০ বছরের রাস্তা সম পরিমাণে উঁচা, ৫০০ বছরের রাস্তা পরিমাণে উঁচা যদি একটা দরজা হয়, এই রকমের ৭০০ দরজা উঁচা একজন ঈমানদারের চাইতে একজন আলেমের। খুব ভালো করে বুঝবেন, রব্বে কারীম বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তোমরা সবাই আমার ঈমানদারেরা। তবে উলামায়ে কেরাম হলো আমার এতটাই মর্যাদাপূর্ণ, তাদের চেয়ার পাওয়ার এত শত উপরে। সঙ্গত কারণে কি হলো খুব ভালো করে বুঝবেন। কিছুদিন পূর্বেই বাংলাদেশের এক এলাকায় একজন নেতার নাম শুনলাম, ওনাকে নাকি দল থেকে কয়েক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। কেন? কারণ ওই দলের উনিও একজন ত্যাগী নেতা কর্মী হলে কি হবে, কিন্তু ওই দলের একজন ভিআইপির বিরুদ্ধে উনি কোনো কমপ্লেইন করেছেন। এটা যখন উপরের মহল জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে দল থেকে তাকে শোকজ করেছে ৩ মাসের জন্য। ঈমানদার মনে রাখতে হবে, আল্লাহর সঙ্গে আমার সম্পর্কে অনেক উন্নত মানের, কিন্তু রব্বুল আলামিনের কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম। সঙ্গত কারণে আমার জবান থেকে আল্লাহর নিকট ভিআইপি পারসন যে তার বিরুদ্ধে যদি কোনো শব্দ বের হয়, তাহলে রব্বুল আলামিন আমাকে ঈমান থেকে শোকজ করে দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আলেমের বিরুদ্ধে কথা বলে মৃত্যু পর্যন্ত ঈমান টিকে রাখার ইতিহাস অতীতে নাই। নাই নাই নাই, এটা আমার কথা না, আপনারা আল্লাহ রাসূলের হাদিস থেকেই বুঝবেন একটু পরেই। মুহতারাম হাজিরিন, জানেন আলেমের মাকাম আল্লাহর কোরআন থেকে বলছি, একটু গভীরভাবে কথাটা শুনতে হবে, 5 মিনিটেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গায় বলে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। গভীরভাবে শ্রবণ করবেন। আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক একটা বিষয়কে উল্লেখ করে বললেন, এই বিষয়টার ব্যাপারে 3টা সাক্ষীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্র হলো ওয়াহদানিয়াতে বারি তাআলা, তাওহীদে ইলাহি, রব্বে কারীমের একত্ববাদের স্লোগানটাই হলো পৃথিবীর মানুষের মুক্তির মূল মন্ত্র। যে মানুষের কাছে দুনিয়ার সব সম্পদ আছে কিন্তু তাওহীদ নাই, এই লোকটার বন্ধুরা আমার দাম আল্লাহ পাকের কাছে কুকুর শুকুর সমতুল্য না। পক্ষান্তরে আরেকজন মানুষের কাছে কিচ্ছু নাই, শুধুমাত্র কেবলমাত্র তাওহীদে খালেদ যদি থেকে থাকে, কসম আল্লাহর, এর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনের ভিতরে বন্ধুরা আমার অন্য কেউ অন্যভাবে হতে পারে না। সেই তাওহীদে বন্ধুরা আমার বারি তাআলা লা ইলাহা ইল্লাহু, তাওহীদের শাহাদাতের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমার একত্ববাদের সাক্ষী হলো 3 জন। আল্লাহর নিজের একত্ববাদের সাক্ষী আল্লাহ পাক 3 জনের কথা বললেন। তার ভিতরে একজন হলো শাহিদাল্লাহ, আল্লাহ নিজেই তার একত্ববাদের সাক্ষী। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মালাইকাতু, ফেরেশতাকুল আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী। এরপরে ওয়া উলুল ইলমি, 3 নম্বরে উলামায়ে কেরাম আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী। আল্লাহু আকবার বলেন।
তাহলে একত্ববাদের সাক্ষী এমন একটা কাজ, সেই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ পাক, অপর দিকে আল্লাহ পাক উলামায়ে কেরামের কথা উল্লেখ করেছে। বিষয়টা আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যারা এলসি ব্যবসা করে, বিদেশ থেকে মালটা আমদানি করে, এদের অনেক সময় দেখা যায় কি গভর্নমেন্ট এক নতুন আইন করছে, সেই আইনের ধারায় সব এলসি বন্ধ হয়ে গেছে, সবার এলসি বন্ধ, কিন্তু একজনের মাল চলে আসছে। সব ব্যবসায়ীরা তখন চিন্তা করে, কিরে সব তো একই সিস্টেম, এলসি করলাম, সবারটা বন্ধ হলো। এমনকি ব্যবসায়ী সমিতির যে প্রেসিডেন্ট সারা বাংলাদেশের, তারটাও আটকা পড়লো। অমুকের আটকা পড়লো না, ব্যাপারটা কি? ওরটা চলে আসলো, ব্যাপারটা কি? খুঁজে খুঁজে দেখে যে ওর সাথে এক মন্ত্রীর ব্যবসার শেয়ার আছে। কথা বলেন, ওর সাথে কার শেয়ার আছে ব্যবসায়? একজন মন্ত্রীর ব্যবসার শেয়ার আছে। তখন বলে, ও ভিতরে ভিতরে এই কাম, মন্ত্রীর সাথে তার ব্যবসার শেয়ার। মন্ত্রী কয় ভাগ আছে এটা দেখা দরকার নাই, ভাগ খালি থাকলেই হলো। মন্ত্রীর ওই লোকের আছে হয়তো 1000 ভাগ, মাত্র 1 ভাগ শেয়ার মন্ত্রী, তাও টাকা দিয়া না, এমনি দিছে সম্মান করে। ওই যে এই জাতীয় সময় বাঁচার জন্য, এই জাতীয় সময় কথা বলেন না কেন, বাঁচার জন্য যদি দিয়ে থাকে, তারপরেও তারটা ছেড়ে আসছে। মুহতারাম হাজিরিন, মাত্র এতটুকু শেয়ার মন্ত্রীর সাথে থাকার কারণে যদি তার ব্যবসাতে এত পাওয়ার হয়, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আমার ওয়াহদানিয়তের সাক্ষীর ব্যাপারে 3 জন, তার মধ্যে 1 নম্বরে আমি আল্লাহ নিজেই আমার ওয়াহদানিয়তের সাক্ষী, 2 নম্বর ফেরেশতা সাক্ষী। ওই সিরিয়ালে ঢুকায় রাখছেন আল্লাহ উলামায়ে কেরাম। এখন বুঝে আসছে তো ওই সিরিয়ালে আল্লাহ কাদেরকে ঢুকায় রাখছেন? উলামায়ে কেরামের মাকাম কোথায় একটু চিন্তা করে দেখেন। সবারটা যখন আটকিবে তখনও আলেমেরটা আটকিবে না। মুহতারাম হাজিরিন, এ ব্যাপারে মারিফুল কোরআনে হাদিস আছে, আমি এটা আজকে আপনাদের সামনে বলতে চাই না। ওই হাদিস বললেন, হাদিস বলতে লাগবে 2 মিনিট, হাদিসের ব্যাখ্যা বুঝাইতে লাগবে হলো আধা ঘন্টা। এজন্য আমি ওটা আজকে বলতে চাই না। আমার আলোচনার শেষ কথা হলো, তাহলে আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে আলেমের মর্যাদার কথা বলাইলেন, এরপরে আল্লাহ নিজে কোরআনের জায়গা জায়গায় আলেমের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উগদু আলিমা, মনে আছে তো? তুমি আলিম হয়ে যাও, তাহলে কি হবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হবে। তা যদি না পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি 2য় শ্রেণীতে ঢোকো, তালিবুল ইলম হও। তাও যদি না পারো, আও মুহিব্বান, আলিমকে মুহাব্বতকারী হও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, তাহলে শ্রবণকারী হও। আমি জিজ্ঞেস করতে চাই, এই 4টার সবগুলা কার সাথে সম্পর্ক? আলেমের সাথে। সবগুলা কার সাথে? আলেমের সাথে। প্রথমটা তুমি নিজে আলেম হও, খালাস। আলেম যদি না হও, তাহলে 2য় কাতারে ঢোকে কি? তালিবুল ইলম। তালিবুল ইলম কার কাছ থেকে ইলম শিখে? আর একটু জোরে বলেন, তাহলে সেও আলেম। তাও যদি না পারো, তাহলে মুহাব্বত করো কারে? আর একটু জোরে বলেন, কারে? তাহলে সেটাও আলেম। তাও যদি না পারো, 4 নাম্বার, এরপরে আর কোনো সিরিয়াল নাই, মুক্তির কোনো সিরিয়াল নাই, সেটা হলো মুস্তামিআ। আলোচনা শোনো, কথা শোনো। কার কথা? আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, নাম্বার 4টা হবে মূলত একটাই। কথা বলেন না কেন? মূলত একটাই, নাম্বার 4, কিন্তু মূলত এক। ডাইরেক্ট আলেম হও, পারো নাই 2য় স্টেটে যাবে, আলেমের ছাত্র হও। তাও পারো নাই, আলেমকে মুহাব্বতকারী হও। তাও পারো নাই, আলেমের কথা শ্রবণ করতে থাকো। তা যদি না পারো, ফাতাহালি। তাহলে কি বোঝা গেল? আলেমকে ছেড়ে দিলেই আমার আর ধ্বংস থেকে মুক্তি বাঁচার আর কোনো পথ। আমি বলছি না নবীজি বলেছেন? আব্দুল বাসিত খান বলছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছেন বলেছেন নবীজি, কিন্তু বলাইলেন যেন কে? আরো জোরে বলেন, বলাইলেন কে? এই জন্য বয়ানের শুরুতেই বলেছিলাম, এই যুগে কিয়ামত পর্যন্ত মানুষ
কোরআন থেকে আল্লাহর দ্বীন পাবে নায়েবে নবীর মাধ্যমে, হাদিস থেকে আল্লাহর দ্বীন পাবে নায়েবে নবীর মাধ্যমে। এ কারণেই নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে এই যুগে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। এজন্য আসুন আমরা নিজের আলেম হই, না পারলে তালিবুল ইলম হই, না হইলে তাদেরকে মোহাব্বত করি। মোহাব্বত কি মাথা দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে হয় না দিল দিয়ে হয়? যাদের অন্তরে মোহাব্বত থাকে তাদের বিরুদ্ধে কি লাঠি ওঠে? তাদের বিরুদ্ধে লাঠি ওঠে না। তাহলে যাদের বিরুদ্ধে যারা লাঠি উঠায় তাদের অন্তরে মোহাব্বত নেই। আমার অন্তরে ওলামায়ে কেরামের মোহাব্বত ঢুকাইতে হবে। আলহামদুলিল্লাহ, আশরাফুল উলুম মাদ্রাসা, বাহাদুরপুর আশরাফুল উলুম মাদ্রাসা, এটা হলো আলেম তৈরিরই কারখানা। সুবহানাল্লাহ বলবেন কি? নায়েবে নবী তৈরির কারখানা। আপনারা বলেন, একটা প্রতিষ্ঠান থেকে ডাক্তার তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে ব্যারিস্টার তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে লেফটেন্যান্ট কর্নেল জেনারেল তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে কি বলে সায়েন্টিস্ট তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে আইনজীবী তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে নায়েবে নবী তৈরি হয়। কোন প্রতিষ্ঠান উত্তম? আর জোরে বলেন, যে প্রতিষ্ঠান থেকে নায়েবে নবী তৈরি হয় এই প্রতিষ্ঠানে উত্তম। আমরা এই উত্তমের সাথে যদি কানেক্টেড করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে উত্তমদের কাতারে পরপারে দাঁড় করাবেন। নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, পরপারে আল্লাহ পাক তাকে তার কাতারে দাঁড় করায় দিবে। আমরা এতটুকুন আলোচনায় বুঝেছি আলেমের মাকাম কত উঁচা। সঙ্গত কারণে আমি কমপক্ষে ৪র্থ নম্বর সিরিয়ালে থাকতেই হবে। এরপরে গেলেই আমি আমাকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবো না।